ঘেরা উঁচু নিচু পাহাড় ও এঁকে বেঁকে চলা নীল জলরাশির লেক। উঁচু পাহাড়ের গা ঘেঁষে ঝর্ণা থেকে ঝরঝর করে অবিরাম ঝরছে স্ফুটিকের মতো হিম শীতল স্বচ্ছ বাড়িধারা। এ যেন এক অপরূপ রূপের মাধুরী সাজিয়ে হাতছানি দিয়ে পাহাড়ের রানী ডাকছে, আয় আমার রূপের রাজ্যে আয়। প্রকৃতির রূপের ভান্ডার এই জেলায় ভ্রমণের প্রবল আকাঙ্ক্ষা যেন সবার মনেই। প্রকৃতির নিবিড় আলিঙ্গনে বাঁধা রূপের রানী। রাঙামাটির পরতে পরতে রয়েছে সৌন্দর্যের বৈচিত্র্যতা। রাঙামাটির গহীন অরণ্য, পাহাড়ি প্রকৃতির অমোঘ রূপের আকর্ষণ তাই পর্যটকদের কাছে অফুরন্ত। যেখানে রয়েছে সবুজ অরণ্যে ঢাকা পাহাড়, কাপ্তাই হ্রদের বয়ে চলা স্রোতধারা, প্রকৃতির আদি সৌন্দর্য। রাঙামাটির আরো গহীনে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য রূপের বর্ষা। সব অপার্থিব সৌন্দর্যের এই পাহাড় প্রকৃতি যে কাউকেই বিস্মিত করবেই করবে, মুগ্ধ হবে, হারিয়ে যাবে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য আর সম্প্রীতির বন্ধনে। নির্জন পরিবেশ আর কাপ্তাই হ্রদের বিশাল জলরাশির দেখা মেলে পাহাড় থেকে। এখানকার পাহাড়ের কোল ঘেঁষে ঘুমিয়ে থাকে শান্ত জলের হ্রদ। নীল আকাশ মিতালি করে সেই হ্রদের সাথে। স্বচ্ছ জলের বুকে ভেসে পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য যেন এক ভিন্ন মাত্রা দেবে, বিমোহিত করবে আপনাকে। নীল জলরাশির কাপ্তাই লেক, স্বচ্ছ নীলাভ জল আর বিস্তৃত আকাশ থেকে মনে হতে পারে পাহাড়, জলধার আর বনাঞ্চল যেন মিতালি করেছে এখানটাতে। 11,000 বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে কাপ্তাই লেক। সেই লেকের জলে শীতল বাতাস ছুঁয়ে থাকে। পাহাড় পেরিয়ে কাছে দূরে কেবল নীল জলরাশি। জলভাগের মধ্যভাগে জেগে থাকে ছোট ছোট সবুজ দ্বীপ। ছোট ছোট ডিঙি নৌকা ছুটে চলছে জলের বুকে, আর দূরে যাত্রী বোঝাই করা দোতলা কাঠের লঞ্চ। চারদিকে ঝিঝি পোকার ডাক, প্রজাতির স্বাধীন আস্ফলন, বুনো পোকাদের ব্যস্ততা, হ্রদের জলে পাকপাকালিদের উড়াউড়ি। হাজার বছরের পাতা ঝরা গাছের উত্তোলিত আহ্বান। অপার সৌন্দর্যে হারাতে আর কি লাগে। রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবন এই জেলাকে বলা হয়ে থাকে পার্বত্য অঞ্চল। ব্রিটিশ ও পাকিস্তানের আমলে এই 3 জেলা পার্বত্য অঞ্চল নামে পরিচিত ছিল। 13,295 বর্গ কিলোমিটার জুড়ে পাহাড় আর সবুজে ঘেরা এই পার্বত্য অঞ্চল। দুর্গম পাহাড়ি অঞ্চলে সড়ক না থাকার কারণে পিছিয়ে ছিল এই অঞ্চলটি। হ্রদ, পর্বত আর পাহাড়ি নদী বেষ্টিত এই পার্বত্য অঞ্চল দেশের সমতল জেলাগুলো থেকে এখনো যোগাযোগ ব্যবস্থা